হেই এভরিওয়ান, মাসি দীপেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। প্রথমত তোমাদের সাথে কিন্তু তোমাদের যে কাউন্সেলিং এর শিডিউল সেই ওয়াইজ তোমাদের কখন কি করতে হবে সেটা নিয়ে একটু ডিসকাস করবো, এবং তার সাথে সাথে তোমাদের কি কি ডকুমেন্টস লাগে কিনা, সেই ডকুমেন্টসগুলো কবের মধ্যে তোমাদের রেডি করতে হবে সেটা নিয়েও কিন্তু আমি তোমাদের সাথে কথা বলবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো করে দেখে নাও, এবং অবশ্যই তোমাদের অনেকেরই কিন্তু প্রশ্ন থাকবে চয়েস ফিলিং এটসেট্রা নিয়ে, সেই জন্যও কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওতেও কিন্তু আমি সেই বিষয়েও কথা বলবো, তো অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবে। তো ফার্স্ট অফ অল তোমাদের অ্যাডমিশন শিডিউল যেটা সেটা কিন্তু চলে এসেছি। যেমনটা আমি তোমাদের বলেছিলাম 15 সেপ্টেম্বর কিন্তু তোমাদের ক্লাসেস শুরু হবে, সেটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছ। 25 আগস্ট তোমাদের আমি বলেছিলাম 11টা অবধি কাজ চলবে, সেটার জন্য তো আমি অনেক কিছু শুনেওছি তোমাদের কাছে, বাট এখানেও দেখো তোমরা, এখানেও কিন্তু অফিসিয়ালি এখানে কিন্তু 25 আগস্টেরই কথা বলা হয়েছে, 26 আগস্টের কথা না বলা হয়। তো কোনো অসুবিধা নেই, অনেকে না জেনে হোক বা জেনে হোক অনেক কিছু বলে। তো চয়েস ফিলিং যেটা সেটা 26 আগস্ট থেকে কিন্তু শুরু হচ্ছে, 29 আগস্ট অবধি কিন্তু তোমরা করতে পারবে ফার্স্ট ফেজের যে চয়েস ফিল আপ সেটা। ওকে, এবারে ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট যখন তোমাদের আসবে সেটা হচ্ছে তোমাদের 30 আগস্ট। এবার 30 আগস্ট আসার পরে 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর কিন্তু অ্যাডমিশন হবে। তারপরে সেকেন্ড ফেজ সিট অ্যালটমেন্ট যেটা সেটা 5 সেপ্টেম্বর হবে। তারপরে কিন্তু সেকেন্ড ফেজের অ্যাডমিশন যেটা সেটা কিন্তু 6 সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বর হবে। আর তারপরে কিন্তু এই অ্যাডমিশন হয়ে যাওয়ার পর 10 সেপ্টেম্বর কিন্তু তোমাদের ভ্যাকেন্সির লিস্ট আসবে, একটা লিস্ট আসবে পুরো, ঠিক আছে? এই লিস্ট যেটা সেই লিস্ট অনুযায়ী কিন্তু তোমাদের আরো একবার চয়েস ফিল আপ করতে হবে, ঠিক আছে? এই চয়েস ফিল আপটাও কিন্তু তোমাদের ভালো করে বুঝে শুনেই কিন্তু করতে হবে। আর সেই চয়েস ফিল আপ ওয়াইজ কিন্তু তোমাদের সেকেন্ড, এই যে তোমাদের চয়েস ফিল আপ হলো 10 and 11, সেই চয়েস ফিল আপ অনুযায়ী কিন্তু তোমাদের থার্ড ফেজ অ্যালটমেন্ট আসবে। থার্ড ফেজ অ্যালটমেন্টের পর কিন্তু তোমাদের 12 থেকে 15 তারিখ অবধি অ্যাডমিশন হবে। আর 15 তারিখ থেকে কিন্তু ক্লাসেস শুরু হচ্ছে। কেন না, এআই সিটিই কিন্তু ডেট দিয়েছে 15 তারিখের মধ্যে ক্লাসেস শুরু করতে হবে, 15 তারিখটাই কিন্তু লাস্ট ডেট। তো সেই লাস্ট ডেটে ভর্তিও হবে আর ক্লাসেসও শুরু হবে। ওকে, হোপফুলি বুঝতে পারছো তোমরা। এবারে চলে আসছি আমি একটু তোমাদের কি কি ডকুমেন্টস লাগে কিনা সেই বিষয়ে, এবং এই ভর্তির বিষয়ে আর একটা কথা বলি আমি। 26, অর্থাৎ কালকের দিনটা চলে গেছে, ঠিক আছে? 27, 28 অ্যান্ড 29, এই 3টে দিন বেঁচে আছে। 26 তারিখ হোপফুলি তোমরা সবাই ডিসাইড করেই নিয়েছো যে তোমাদের কি কি ব্রাঞ্চ চুজ করতে হবে কিনা, বা কি ব্রাঞ্চ চুজ করছো। মেনলি ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করবে, একটাই ব্রাঞ্চ চুজ করবে। তো কি ব্রাঞ্চ চুজ করছো সেটা হোপফুলি ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু হয়ে গেছে তোমাদের জানা, ঠিক আছে, বা নিজেদের বোঝা। এবার নেক্সট হচ্ছে তোমাদের 27 তারিখ। এই 27 তারিখে আমি বলবো তোমাদের একটু কাট অফ অ্যানালিসিস করো, ঠিক আছে? একটু কাট অফ অ্যানালিসিস করো, কেননা কাট অফ অ্যানালিসিস একটু করতেই হবে, তোমাদের কিছু করার নেই। ঠিক আছে, 27 তারিখে। আচ্ছা, কাট অফ অ্যানালিসিসের ক্ষেত্রে দাদা আমি তো তোমার কোর্সে জয়েন হয়নি, আমি কাট অফ কোথায় পাবো? দেখো, আমি কাট অফের লিস্ট আমার টেলিগ্রাম গ্রুপ যেটা আছে, টেলিগ্রাম গ্রুপ যেটা আছে সেখানে কিন্তু আমি কাট অফের একটা পিডিএফ দিয়ে রেখেছি, সেটা তোমরা হেল্প নিতে পারো। আর আদারওয়াইজ আমার যে তোমাদের কাউন্সিলিং হেল্পের কোর্স আছে সেটা জয়েন করতে পারো। অনেকেই বলছিলে দাদা এই যে কুপন কোড আছে তোমার YHE, 100 টাকা ছাড় পাবো, সেটা আরও একটু রেখে দাও। তা আজকের দিনটাও রেখে দিয়েছি। ওকে, অনেকে বলছিলে সাইবার ক্যাফেতে পেমেন্ট করতে হবে এটসেট্রা, তো ঠিক আছে, তোমরা যার যার তোমাদের এনরোলমেন্ট নেওয়ার আছে নিয়ে নিতে পারো। সেখানে তোমরা এই যে টপ ব্রাঞ্চেস আছে, টপ 20 ব্রাঞ্চেস, সেটা নিয়েও ভিডিও পেয়ে যাবে। তার সাথে সাথে ব্রাঞ্চ ওয়াইজ কাট অফ দেওয়া আছে। তার সাথে যে কাট অফটা আমি টেলিগ্রামে দিয়েছি সেটাও কিন্তু সেখানে প্রোভাইডেড আছে। আর তার সাথে সাথে তোমাদের একটা স্পেশাল লিস্ট আছে, YHA স্পেশাল লিস্ট, যেটা তোমাদের কিন্তু লো কাট অফ কলেজেস এটসেট্রা সেখানে দেওয়া আছে। যদি কারো জয়েন হওয়ার থাকে তাহলে সেক্ষেত্রে নিচে ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু আমার অ্যাপ্লিকেশনের লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা কিন্তু পেড কোর্সের সেকশন বা ব্যানার যে কোনো জায়গা থেকে কোর্সে যেতে পারবে, আর সেখান থেকে কিন্তু কোর্সে জয়েন করতে পারবে। তো যাদের জয়েন হওয়ার আছে তাদের জন্য এটা বললাম, আর যাদের নেই তাদের জন্য একটা কিন্তু টেলিগ্রাম গ্রুপ আছে। আমার টেলিগ্রাম গ্রুপে কিন্তু তোমরা যে কেউ জয়েন হতে পারো। টেলিগ্রাম গ্রুপের মধ্যে কিন্তু তোমাদের কাট অফ অ্যানালিসিস যাতে তোমরা করতে পারো তার জন্য কিন্তু একটা তোমাদের পিডিএফ দিয়ে রেখেছি, এবং একটা কিন্তু আমি ভিডিও তাড়াতাড়ির মধ্যে চেষ্টা করছি তোমাদের ইউটিউবে দিয়ে দেওয়ার, যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? আর নেক্সট এবার আমি চলে আসছি একটু তোমাদের ডকুমেন্টস এটসেট্রা নিয়ে। আগের বছর ভর্তির ক্ষেত্রে এটা অ্যালটমেন্ট লেটার ছিল, ঠিক আছে? এই অ্যালটমেন্ট লেটার যেটা একটু ভালো করে দেখায়, এই অ্যালটমেন্ট লেটারে প্রথমে তোমাদের কিন্তু মানে যে ডিটেলস এটসেট্রা সেগুলো কিন্তু দেওয়া থাকে। আর তারপরে এই যে ডেট তোমরা উপরে দেখলে না, সেরকমভাবে একটা ডেট দেওয়া থাকবে যে এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু যেতে হবে। তো সেই ডেটটা এখানে দেখছো মেনশনড আছে। এর কি কি নিয়ে যেতে হবে একটু দেখো। র্যাঙ্ক কার্ড প্রথমত, যে র্যাঙ্ক কার্ড তোমরা পেয়েছো যেখানে তোমাদের র্যাঙ্কটা খুব সুন্দরভাবে মেনশনড আছে, সুন্দর মতো র্যাঙ্কটা, সেই র্যাঙ্ক কার্ড আছে ফার্স্ট অফ অল। দেন আধার কার্ড, আধার কার্ড অরিজিনাল নিয়ে যাবে কারণ ভেরিফাই করবে, ঠিক আছে? অ্যালটমেন্ট লেটার যেটা আসবে সেই অ্যালটমেন্ট লেটার 2 কপি কিন্তু লাগবে, 2 কপি নিয়ে যাবে। রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ 1 কপি নিয়ে যাবে সুন্দর মতো নিজের, ঠিক আছে? তার সাথে তোমাদের অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, বা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট,
দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে যেতে পারো। ম্যাক্সিমাম সবাই কিন্তু অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক আর ইকুইভ্যালেন্টটাই নিয়ে যায়। মার্কশিট অফ মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট নিয়ে যেতে হবে, ঠিক আছে? এটা আমি জেক্সপোর ক্ষেত্রে দেখাচ্ছি। আর তার সাথে সাথে তোমরা যদি কেউ ভোকলেটার দেখছো তাহলে সেক্ষেত্রে 12th অর ইকুইভ্যালেন্ট তোমরা কিন্তু এখানে নিয়ে যাবে, ঠিক আছে? তো এটা তোমাদের অ্যালটমেন্টেই লেখা থাকবে, সমস্যা নেই। মাইগ্রেশন অর স্কুল লিভিং সার্টিফিকেট, যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাইরের অন্য কোনো বোর্ডের হও সেই ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যদি হও, যদি তোমার কাছে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই নিয়ে যাবে। এসসি এসটি ওবিসি যদি হও তাহলে সেক্ষেত্রে এসসি এসটি ওবিসি তোমার যে অরিজিনাল সার্টিফিকেট আছে, কাস্ট সার্টিফিকেট, সেটা নিয়ে যাবে। ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি হও তাহলে সেক্ষেত্রে সেই যে সার্টিফিকেট সেটা তোমরা নিয়ে যাবে, ফিজিক্যালি চ্যালেঞ্জড হওয়ার জন্য যে তোমাদের ইস্যুড সার্টিফিকেট আছে সেটা নিয়ে যাবে। এই যে সার্টিফিকেটগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকের জন্য আলাদা আলাদা। যদি কেউ এসসি এসটি হয় তাহলে সেক্ষেত্রে সে এসসি বা এসটির জন্য যে সার্টিফিকেট লাগবে সেটা নিয়ে যাবে, বা যদি কেউ ওবিসি হয় তাহলে ওবিসির যে সার্টিফিকেট সেটা নিয়ে যাবে। সিমিলারলি যদি কেউ ইডাব্লিউএস হয় তাহলে সেক্ষেত্রে ইডাব্লিউএস এর জন্য যে সার্টিফিকেটটা লাগে সেই ইডাব্লিউএস এর জন্য সার্টিফিকেটটা তাকে কিন্তু নিয়ে যেতে হবে। টিএফডাব্লিউ যদি কেউ হয় তাহলে সেক্ষেত্রে টিএফডাব্লিউ যে সার্টিফিকেট সেটা কিন্তু তাকে নিয়ে যেতে হবে। এলএলকিউ কোটার মাধ্যমে যদি কেউ অ্যাডমিশন নিচ্ছে তাহলে এলএলকিউ কোটাতে যে তোমাদের সার্টিফিকেটটা লাগে রেসপেক্টিভ সেটা কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। ওকে, এই অবধি কমপ্লিট। নেক্সট হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। একটু পরে চেষ্টা করছি আমি ভিডিও দেওয়ার আজকের মধ্যেই। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু প্রত্যেকের লাগবে। অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট, এখন কিন্তু এটা করা যাবে না, এখন কিন্তু হবে না। এটা তোমাদের কখন হবে, যখন তোমাদের কাছে এইরকম একটা লেটার চলে আসবে যে তুমি কোন কলেজ পেয়েছো কিনা, তখন কিন্তু এটা করা যায়। গাইড ফরম্যাট যেটা সেটাও কিন্তু আমি তোমাদের প্রোভাইড করে দেবো, কোনো সমস্যা নেই। তো সেই ফরম্যাটে তোমরা নিয়ে যাবে, কী করে করবে কিনা সেটা আমি তোমাদের বলে দেবো, চ্যানেলেই পাবে সেগুলো, সমস্যা নেই। আর ডমিসাইল সার্টিফিকেট হোপফুলি সবাই তো করিয়ে রেখেছো। ডমিসাইল সার্টিফিকেট এখানে দেখে নাও, প্রেসক্রাইবড ফরম্যাট মানে কি বলো তো, মানে হচ্ছে সিম্পল প্রোফর্মা যেগুলো তোমাদের দেওয়া আছে, ঠিক আছে? প্রোফর্মার ক্ষেত্রে কি বলতো, প্রোফর্মা এ অ্যান্ড বি দুটোর মধ্যে একটা যদি থাকে তাও হয়ে যায়, বাট আমি তোমাদের বলবো যদি পারো বা মানে পারার চেষ্টা করো এ অ্যান্ড বি দুটোই করার, ঠিক আছে? যদি কোনোভাবে না হচ্ছে তখন আলাদা ব্যাপার, আদারওয়াইজ কিন্তু এ আর বি দুটোই কিন্তু করিয়ে রাখো। এটা আমি প্রথম থেকেই বলছি, চেষ্টা করো দুটোই করার। আর হ্যাঁ, যতগুলো তোমাদের ডকুমেন্টস থাকবে সবগুলোর কিন্তু তোমাদের ফটো কপিজ নিয়ে যেতে হয়, এটা কিন্তু মাথায় রাখবে। তো যখন তোমাদের অ্যালটমেন্ট লেটার আসবে তারপর আর না হয় আমি আরো একবার মনে করিয়ে দেবো জিনিসগুলো, সমস্যা নেই। বাট আমি কিন্তু এখন থেকে তোমাদের বলে রাখলাম যে কি কি তোমাদের প্রিপেয়ার করতে হবে। আচ্ছা, এই ডকুমেন্টসগুলো কখন প্রিপেয়ার করতে হবে, তাই তো? এই যে ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টগুলো তোমাদের প্রিপেয়ার করতে হবে এই যে তোমাদের অ্যালটমেন্ট আছে না 30 তারিখে, এই অ্যালটমেন্টের দিন অবধি, ঠিক আছে? কারণ 1 তারিখ থেকে কিন্তু তোমাদের অ্যাডমিশন শুরু। তুমি যদি সিট অ্যালটমেন্ট পেয়ে যাও তাহলে সেক্ষেত্রে 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বরের মধ্যে তোমাকে কিন্তু ডকুমেন্টস নিয়ে তোমার কলেজ পৌঁছতে হবে। এবং তারপর কিন্তু তোমার যে অ্যালটমেন্ট সেই অ্যালটমেন্টের ভিত্তিতে তোমাকে কিন্তু ভর্তি হয়ে যেতে হবে, ঠিক আছে? এখন অবধি কিন্তু এরকমই চলছে, এই বছরে এরকমই চলবে। বাট এই যে টাইম স্প্যানটা এটা কিন্তু অনেকটাই শর্ট আছে, সেই কারণে কিন্তু আমি তোমাদের প্রত্যেককে বলবো ভালো করে কিন্তু একটু নজর রাখবে কি হচ্ছে কিনা, এবং প্রত্যেকে অবশ্যই এই যে কথাগুলো আমি বললাম একটু ফলো করার চেষ্টা করো। টেলিগ্রাম গ্রুপ যেটা আছে সেটা অবশ্যই কিন্তু তোমরা জয়েন হবে। আর যদি কেউ চাইছে আমার কাউন্সিলিং হেল্পের কোর্সে জয়েন হতে তাহলে সেক্ষেত্রে এখনো অবধি কিন্তু এই ওয়াইএইচই কুপন কোডটা আছে, চাইলে কিন্তু ওয়াইএইচই কুপন কোডটার মাধ্যমে 100 টাকা তোমরা ছাড় নিয়ে নিতে পারো এবং জয়েন হয়ে যেতে পারো। অনেকেই কিন্তু জয়েন হয়ে গেছে। এরপরও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।